আজকের পর্ব ১৯ ভালো কইরা দেখিস। অঙ্ক নাম্বার ১৬ ভালো কইরা তুলো, কারণ এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি ম্যাথ বইয়ের 3.2 এই অধ্যায়ে। আজকের পর্বে আমরা যে অঙ্কটা করতেছি এটা সৃজনশীল এবং এমসিকিউ দুইটার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। দেখো এই অঙ্কটাতে কি বলছে, a ইকুয়াল √6 প্লাস √5। আচ্ছা, এর মান দেওয়া আছে আর আমাদের কাছে এই জিনিসটা চাইছে। ১৬ নাম্বার অঙ্ক। এতক্ষণ এই অধ্যায়ের যতগুলো অঙ্ক আমরা করছি কোনোটাতে কিন্তু এরকম মান চাইছে এমন অঙ্ক আমরা পাইনি। বাট তুমি যদি এটার একটুখানি ভাঙাইতে পারো তাহলে দেখবা এটা আসলে এত বেশি একটা অপরিচিত কিছু না। যেমন a⁻6 মাইনাস 1/a³, তাই না? এটা দেওয়া আছে। এখন আমরা চাইলে কি করতে পারি, a³ দিয়া লবের প্রথম পদটারও ভাগ দিতে পারি, a³ দিয়া দ্বিতীয় পদটারও ভাগ দিতে পারি। তাহলে দিয়া দেখো কিরকম হয়, a⁻6 ভাগ a³, এই যে মাইনাসটার মধ্যে চলে আসবে 1 ভাগ a³। বুঝা গেছে? তাহলে এইটা দিয়া হর দিয়া প্রথম পদেরও ভাগ দিলাম, হর দিয়া দ্বিতীয় পদেরও ভাগ দিলাম। এখন দেখো a⁻6 কে যদি a³ দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে থাকতেছে কত, a³ মাইনাস 1/a³। যারা এই অধ্যায়ের আগের অঙ্কগুলো করছো তাদের জন্য এই জায়গাটা কিন্তু অবশ্যই পরিচিত, তাই না? তার মানে এটার মান চাইছে, তার মানে কি এটার মান বাই করতে হইব। তো এই ধরনের অঙ্ক অবশ্যই আমরা করছি। আচ্ছা, এখন এই ধরনের অঙ্ক যারা করছো তারা জানো এরকম অঙ্ক করতে গেলে এই জিনিসটার মান লাগে a+1/a অথবা a-1/a। এই মানটা হইলে সুবিধা বেশি। এটা হলো সমস্যা নাই, বাট a-1/a এটা যদি দেওয়া থাকে তাহলে এটার মান বাই করাটা বেশি সুবিধা, যেহেতু এখানেও মাঝখানে মাইনাস আছে, তোমার এটাও মাঝখানে মাইনাস থাকলে সুবিধাটা বেশি। দেখো কিভাবে ধাপে ধাপে আগাইতেছে আমাদের উত্তরের দিকে, একটু খেয়াল করো। a-1/a এই মানটা হলে, এখন a+1/a হোক অথবা a-1/a হোক, তোমার কাছে কার মান আছে? তোমার কাছে শুধুমাত্র a এর মান আছে। 1/a এই জিনিসটার মান নাই। বুঝতে পারছো? দেখো এই জিনিসটা চাইছে, এইটা মানেই কিন্তু এইটা। এখান থেকে আমরা এখানে আসলাম, এইটা পাইতে গেলে আমাদের কাছে কি লাগে, এই যে হয় a+1/a অথবা a-1/a এর মান লাগবে। যেহেতু এখানে মাইনাস আছে সেহেতু a-1/a এর মান থাকাটা বেশি সুবিধাজনক। আচ্ছা, কিন্তু আমাদের কাছে জাস্ট এর মান দেওয়া আছে, এই যে 1/a এর মান দেওয়া নাই। যদি থাকতো তাহলে a থেকে 1/a বিয়োগ দিতাম, তাহলে হয়ে যেত। এখন আমরা কি করব, এই যে 1/a এর মানটা আগে বের করে ফেলবো। চলো শুরু করি। তাহলে আমরা কি করছি, আমাদের টার্গেট বুঝে গেছি যে আসলে প্রথমে আমার এটার মান বাই করতে হবে, তারপরে সবটার মান বাই করতে হবে, দেন এই জিনিসটার মান বাই করতে হবে। আর এটার মান মানে এই যে এটার মান আমরা পেয়ে গেছি। বুঝছি, উদ্দেশ্য বোঝা গেছে। চলো এবার শুরু করি। এখন দেখো সমাধানে গিয়ে কি দেয়া আছে একটু লিখে ফেলি। দেওয়া আছে, কি দেওয়া আছে, a = √6 প্লাস √5। ওকে, তো আমাদের কাকে দরকার, 1/a দরকার। সুতরাং 1/a ইকুয়াল, দেখো তাহলে আমরা কি করছি, এর উপর একটা 1 দিছি, তার মানে এর মান √6 প্লাস √5 এর উপরে কি করতে হবে, একটা 1 দিয়ে দিতে হবে। বুঝা গেছে? এই যে এর উপরে 1 দিছি, তার মানে এর মানের উপরে কি করলাম, 1 দিয়ে দিলাম। আচ্ছা, এখন কি করব জানো, এবার √6 প্লাস √5 এটার অনুবন্ধী দিয়া উপর আর নিচে গুণ দিতে হবে।
ভাই অনুবন্ধী জিনিসটা কি? অনুবন্ধী হচ্ছে এই যে দেখো, ধরো a প্লাস বি আছে, এটার অনুবন্ধী হবে a মাইনাস বি, মানে মাঝখানে যে চিহ্নটা আছে এই চিহ্নের ঠিক উল্টাটা দিলেই কি হয়ে যাবে, অনুবন্ধী পাওয়া যাবে। তাহলে a প্লাস বি এর অনুবন্ধী a মাইনাস বি, আবার a মাইনাস বি এর অনুবন্ধী কি a প্লাস বি। তাহলে আমাদের এখানে কি আছে, আমাদের এখানে আছে হচ্ছে √6 প্লাস √5। তাহলে এটার অনুবন্ধী কি হবে, √6 মাইনাস √5। তো এখন আমরা কি করব, √6 মাইনাস √5 দিয়ে উপরে এবং নিচে গুণ দিব। এই যে √6 মাইনাস √5। আচ্ছা, এটাতে উপরে গুণ দিলাম, √6 মাইনাস √5, এটা দিয়ে নিচেও গুণ দিলাম। এখন নিচে আগে থেকে কি ছিল, আগে থেকে ছিল হচ্ছে √6 প্লাস √5। এই যে, তাহলে যেটা ছিল হরে যেটা ছিল ওইটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে কি করলাম, গুণ দিলাম। ব্র্যাকেটে লিখে দিবা যে √6, এই যে √6 মাইনাস √5 দ্বারা হর ও লবকে গুণ করি। এই যে, তাহলে এই জিনিসটা কি করলাম, সাইড নোটে লিখে রাখলাম। বুঝতে পারছি? আচ্ছা, এখন নিচে যদি একটু তাকাই তাহলে দেখো কি হইতেছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। √6 কে a চিন্তা করলাম, √5 কে বি চিন্তা করলাম, তাহলে আমরা এখানে দেখতেছি কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়তেছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আচ্ছা দেখো একটু লিখে দেই, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা সমান সমান কত, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আশা করি এই সূত্রটা জানো, এবং এগুলো কিন্তু আমরা 3.1 পড়ছি, তাই না? ওকে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি। চলো তো লিখি। এই যে a স্কোয়ার, a কত, a হচ্ছে √6 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি কত √5 এন্ড স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝে গেছে? আচ্ছা, এরপরে উপরে যেটা আছে ওটা লেখো, √6 মাইনাস √5। এখন দেখো রোটে স্কোয়ারে কাটা, নিচে থাকতেছে কত 6 মাইনাস 5, উপরে থাকতেছে √6 মাইনাস √5। বুঝতে পারতেছো? আচ্ছা, 6 থেকে যদি 1 বিয়োগ দাও তাহলে থাকতেছে কত 1, 6 থেকে 5 বিয়োগ দিলে থাকতেছে কত 1, আর নিচের 1 তো দেওয়া লাগে না, ভগ্নাংশের নিচের 1 দেওয়া লাগে না, তাহলে থাকতেছে কত, থাকতেছে হচ্ছে √6 মাইনাস √5, √6 মাইনাস √5। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, এর মান হচ্ছে √6 প্লাস √5, আর 1/a এর মান হচ্ছে √6 মাইনাস √5। বুঝছো? আশা করি বুঝতে পারতেছো। এখন একটা জিনিস খেয়াল করো, এমসিকিউর জন্য মনে রাখবা, এমসিকিউর জন্য মনে রাখবা কি, যখন দেখবা যে a অথবা 1/a এর মান, যে কোনো একটার মান এইরকম আকারে যদি দেওয়া থাকে, মাঝখানে প্লাস অথবা মাইনাস যেটাই দেওয়া থাকুক, যদি এই দুইটা সংখ্যা কাছাকাছি হয়, যেমন 6 আর 5, 3 ধরো কত আছে, ধরো এখানে 6 আছে এখানে 7 আছে, অথবা এখানে ধরো 8 আছে এখানে 9 আছে, বা ধরো এখানে 11 আছে এখানে 12 আছে, এইরকম পাশাপাশি দুইটা সংখ্যা যদি রুট ওভার দিয়ে এইভাবে দেওয়া থাকে, তাহলে এর মান যদি হয় প্লাসের, 1/a এর মান হবে মাইনাসের, অথবা এর মান যদি হয় মাইনাসের, 1/a এর মান হবে প্লাসের। বুঝা গেছে? এটা জাস্ট এমসিকিউর জন্য মনে রাখতে পারো, তখন তোমার এত বড়টা করতে হবে না, মানে এমসিকিউ তো জাস্ট উত্তরটা দাগাইতে পারলেই চলে। ওকে, তাহলে আমরা এখানে এই যে দেখো এর মানও পায়ে গেছি, 1/a এর মানও পায়ে গেছি, তাহলে এবার কি করতে হবে, এই দুইটাকে বিয়োগ করতে হবে। চলো পরবর্তী ধাপে আমরা বিয়োগ করি।
আচ্ছা, একটু সুবিধার জন্য এই জায়গাটা একটু মুছে ফেলি। হ্যাঁ, দেখো আহ এবার আমরা কি করব, a মাইনাস ওয়ান বাই এর মান বাই করবো। লিখতে পারি সুতরাং a মাইনাস ওয়ান বাই এ সমান সমান এর মান কত, রুট সিক্স প্লাস রুট ওভার ফাইভ মাইনাস ওয়ান বাই এর মান কত, রুট সিক্স মাইনাস রুট ওভার ফাইভ। এই যে রুট ওভার সিক্স মাইনাস রুট ওভার ফাইভ, ব্র্যাকেট অবশ্যই দিতে হবে। হ্যাঁ, কারণ কি, কারণ হচ্ছে এই মানটার আগে কি আছে, মাইনাস আছে, সামনে যদি মাইনাস থাকে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। পরবর্তী লাইনে আসি, রুট ওভার সিক্স প্লাস, এই যে দেখো রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ, মাইনাসটা যদি উঠাই দেই তাহলে কি হতেছে, আমরা কি জানি ব্র্যাকেটের সামনে যদি মাইনাস থাকে, ব্র্যাকেটটা যদি উঠায় দেই তাহলে মাইনাসের কারণে কি হবে, ব্র্যাকেটের ভেতরে প্রত্যেকটা পদের চিহ্ন চেঞ্জ হবে। তাহলে এখন এভাবে যদি চিন্তা করো, দেখো তো রুট ওভার সিক্স এর সামনে কি আছে, এই যে রুট ওভার সিক্স এর সামনে কিন্তু প্লাস আছে, তো তুমি যখন ব্র্যাকেটটা উঠাই দিবা তখন রুট ওভার সিক্স এর সামনে চলে আসবে মাইনাস, রুট ওভার ফাইভ এর সামনে আছে মাইনাস, ব্র্যাকেট উঠানোর কারণে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। বুঝতে পারছো? আশা করি বোঝা গেছে। এখন দেখো তোমার এই যে রুট ওভার সিক্স এটা হচ্ছে মাইনাসের, এই রুট ওভার সিক্স হচ্ছে প্লাসের, দুইটা কাটা যেতেছে। আর এই রুট ওভার ফাইভ প্লাসের, এই রুট ওভার ফাইভও প্লাসের, তাহলে এখানে রুট ওভার ফাইভ একটা, এখানে রুট ওভার ফাইভ আরো একটা, তাহলে কি হইতেছে, দুইটা রুট ওভার ফাইভ হইতেছে। এই যে টু রুট ওভার ফাইভ। আশা করি বুঝতে পারছো, একটা রুট ওভার ফাইভ, একটা রুট ওভার ফাইভ, দুইটা রুট ওভার ফাইভ। এই যে, তাহলে এখন দেখো আমার কাছে এই মান কিন্তু বাইরে হয়ে পড়ছে। ওই যে আমরা শুরুতে টার্গেট নিছিলাম না যে a মাইনাস ওয়ান বাই এর মানটা আমাদের দরকার, এই যে মানটা পাই গেছি। বুঝছি? তো এখন আমরা আমাদের যে প্রদত্ত রাশি বা উনারা যেটা চাইতেছিল ওইটাতে চলে যাই। লিখলাম প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। আচ্ছা, তাহলে প্রদত্ত রাশিতে কি আছে, a টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই a টু দি পাওয়ার থ্রি। এখন ওই যে শুরুতে যেভাবে ভাঙাইছিলাম ওইভাবে ভাঙাবো। তাহলে a টু দি পাওয়ার সিক্স বাই কত, a কিউব, a টু দি পাওয়ার সিক্স বাই a কিউব মাইনাস ওয়ান বাই a কিউব। পরে এখানে কি হইতেছে, a টু দি পাওয়ার সিক্স কে যদি a কিউব দ্বারা ভাগ দিই তাহলে থাকতেছে কত, a কিউব মাইনাস ওয়ান বাই a কিউব। a টু দি পাওয়ার সিক্স কে এই জায়গাটা একটু বুঝাই বলি, a টু দি পাওয়ার সিক্স কে যদি a কিউব দ্বারা ভাগ করো, a কিউব কিভাবে হয়, আমরা জানি ভিত্তিগুলা যদি একই হয় এবং ভাগ সম্পর্কে থাকে, দেখো এখানে ভিত্তি এ, এখানেও ভিত্তি কত এ, কি সম্পর্ক আছে, ভাগ সম্পর্ক আছে, তাহলে পাওয়ার গুলা কি হবে, বিয়োগ হবে। সিক্স থেকে থ্রি বিয়োগ দিলে কত হয়, থ্রি হয়। বুঝছি? আর এখানে তো ওয়ান কে তুমি a কিউব দ্বারা ভাগ দিতে পারবে না, জাস্ট লিখে রাখতে হবে। তাহলে কি পাইলাম, a কিউব মাইনাস ওয়ান বাই a কিউব। আচ্ছা, এখন আমরা এই জিনিসটা কি জানি না, কি, যে একটা তো a কিউব আর ওয়ান বাই a কিউবকে আমরা লিখতে পারি ওয়ান বাই a হোল কিউব লিখতে পারি, তাই না? a কিউব কি লিখলাম, a ব্র্যাকেট দিয়ে কিউব, সেখানে ব্র্যাকেট না দিলেও চলবে। আর এখানে কি লিখলাম, ওয়ান বাই a হোল কিউব। ভাই কেন লিখছেন, কেন লিখছি, যদি এভাবে লিখি তাহলে দেখো a কিউব মাইনাস এই সবটারে যদি b চিন্তা করি তাহলে b কিউব, দেখো বুঝো কিনা, a কিউব মাইনাস এই যে এতটুকু হচ্ছে বি আর এটা হচ্ছে কিউব, এ কিউব মাইনাস বি কিউব। বুঝছি? আশা করি বুঝতেছো। এই পার্টটা এবার একটু মুছে ফেলি, দেন আমরা বাকি পার্টটা করি। হ্যাঁ, ওকে। তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান আমরা কি লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউব হচ্ছে এ মাইনাস বি, দেখো এ মাইনাস বি হোল কিউব, এ তো এই যে এটা হচ্ছে এ মাইনাস
বি, বি কত 1/a, a মাইনাস বি হোল কিউব মাইনাস, ভিতরে মাইনাস থাকলে বাইরে কত প্লাস 3a বি, বি কত, বি হচ্ছে 1/a, এই যে 3ab ইন্টু a মাইনাস বি, a মাইনাস বি, বুঝা গেছে? আচ্ছা, তাহলে এই সূত্রটা দিলাম। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাই অনুসিদ্ধান্ত তো আছে, ওইটা লিখছেন না কেন? দেখো অনুসিদ্ধান্ত যেটা আছে, অনুসিদ্ধান্ত জানি কোনটা, এইরকম একটু এখানে লিখে দেখাই। অনুসিদ্ধান্ত হিসেবে আছে হচ্ছে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কত বি স্কোয়ার, এই যে 1/a স্কোয়ার। তো তুমি যদি এইটা লেখো তাহলে দেখো এইটার মান আছে, বাট তোমার এখানে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান লাগবে, মানে এই জিনিসটার মান লাগবে। এই যে দেখো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এই জিনিসটার মান আবার নতুন করে বাই করতে হবে। যারা সূত্রটা জানো তাদের জন্য বলতেছি যে a কিউব মাইনাস বি কিউবের তো দুইটা সূত্র, মানে সূত্র বলতে গেলে একটা সূত্র একটা অনুসিদ্ধান্ত, যেটা আমি লিখছি এইটা, আর এটা হচ্ছে এই যে একটা অনুসিদ্ধান্ত আছে। তো ওইটা কেন করি নাই, কারণ হচ্ছে ওইটা করতে গেলে আমার নতুন করে আরেকটা মান বাই করা লাগতেছে, যেটা কিনা আরো বেশি কষ্টসাধ্য, সো ওইটা না করলেই ভালো। আচ্ছা, এবার এখানে আসি, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউ এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, বুঝছো? আচ্ছা, এবার জাস্ট মান বসাও। 2√5, এই যে দেখো a মাইনাস 1/a মান কত 2√5, এই যে a মাইনাস 1/a 2√5, এই যে 2√5, a মাইনাস 1/a এর মান 2√5, কিউব দিতে হবে না? হ্যাঁ, কিউবটা দিয়ে দাও প্লাস। এখন এটা তো আমরা জানি যে ভগ্নাংশের পাশে যদি গুণ আকারে থাকে, উপরে হবে গুণ, নিচে হবে ভাগ, তাহলে এর সাথে এর সম্পর্ক কি ভাগ, তাহলে যেহেতু ভাগ তার মানে এই দুইটা কি করতে পারে, কাটাকাটি যেতে পারে। তাহলে থাকতেছে কত, থাকতেছে হচ্ছে 3, আর এই যে এটার মান কত, এটার মান হচ্ছে 2√5, এই যে 2√5, বুঝতে পারছো? আচ্ছা, এখন এই জায়গাতে আসো, এটার মধ্যে খেয়াল করো, এই যে কিউবটা, কিউবটা কিন্তু 2 এর উপরে আছে, কিউবটা 5√5 এর উপরেও আছে, কিউব 2 এর উপরেও আছে, √5 এর উপরেও আছে। তো 2 কে যদি কিউব করা হয়, 2 কিউবের মান কত 8, 2 কিউবের মান 8। এখন √5 হোল কিউবের মান কত, √5 কিউবের মান কত, আচ্ছা বের করবো, একটু পরে বের করতেছি, প্লাস 3 দুগুণে 6, আর রয়েছে কত √5, তার মানে 6√5, তাই না, 6√5। আচ্ছা, এখন √5 হোল কিউবের মান কত, একটা টেকনিক শিখে রাখি, দেখো √2 দিয়ে যদি হোল কিউব থাকে তখন এটার মান হবে 2√2, √3 দিয়ে যদি হোল কিউব থাকে তখন এটার মান হবে 3√3, √5 দিয়ে যদি কিউব থাকে তখন এটার মান হবে 5√5, √7 দিয়ে যদি কিউব থাকে তখন এটার মান হবে 7√7। আশা করি এরপর যদি আরো কোনো কিছু থাকে তাহলে আশা করি এটার মান লিখতে পারবা। এখন কেন হয় এটারও ব্যাখ্যা আছে, আপাতত এটার ব্যাখ্যাতে যাব না, যদি তোমার প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, বুঝাই দেওয়া হবে, ঠিক আছে? বাট আপাতত আজকের ক্লাসে এটার ব্যাখ্যাতে যাব না। তাহলে বুঝতে পারছো, √5 হোল কিউবের মান হচ্ছে 5√5, তাহলে এই যে এখানে কি লিখতে পারি, 5√5 লিখতে পারি। চলো, এই যে 8 ইন্টু √5 কিউবের মান কত 5√5, প্লাসের প্লাস 6√5, তাহলে 5 আর 8, 5 8 40 √5 প্লাস 6√5,
তাহলে এখন কিভাবে যোগ করবা? দেখো এখানে আছে 40টা রুট ওভার 5, এখানে আছে 6টা রুট ওভার 5। তাহলে যোগ করলে কি হইতেছে? 40টা রুট ওভার 5 আর 6টা রুট ওভার 5 কত হইতেছে? 46 রুট ওভার 5। এবং এটাই হচ্ছে এই প্রশ্নের আনসার। সম্পূর্ণ অঙ্কটা যথেষ্ট ভাঙা করানোর চেষ্টা করছি। যতটুকু প্রশ্ন স্টুডেন্টের মনে আসতে পারে সবগুলাই বলার চেষ্টা করছি। এরপরেও তোমার মনের মধ্যে স্পেসিফিক কোনো প্রশ্ন থাকতেই পারে, যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমাদের ভিডিওগুলো যদি তোমার কাছে প্রয়োজনীয় মনে হয় অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে পড়ো। দেখা হচ্ছে আগামী পর্বে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।